আমার ছবি আমার পারমিশন ছাড়া ইউজ করেছে। খুব অন্যায় হয়েছে। আমি কোনো মুভিতে এই পর্যন্ত অ্যাক্টিং করিনি। তাই নাকি? তাহলে এগুলা কি? আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। রাশিয়ান নায়িকার দেশি বাংলা নায়ক, সিনেমার নাম কন্ট্রাক্ট ম্যারেজ, সিনেমার গল্প, 100% হালাল গল্প, সিনেমার বাজেট, আমার 3 কোটি টাকার সিনেমা, সিনেমার অডিয়েন্স, ৬৮,০০০ মা বোনের গল্প, সিনেমায় আর্টিস্টদের পেমেন্ট দেওয়া হয়েছে, একদম ক্যাশ ডলার। আর আর্টিস্ট হিসেবেও রয়েছে 90s সেন্সেশন মৌসুমী, স্বপ্নের দেশ আমেরিকা, সাথে সেকেন্ড নায়িকা রাশিয়ান বাংলা ভার্সন, আর নায়ক হলেন ওয়ান অ্যান্ড অনলি বহুল প্রতিভায় প্রতিভিত দ্য গ্রেট হিরো নাম্বার 1 জনাব হাসান জাহাঙ্গীর। আমি তো 1:4, আপনাদের বুঝতে হবে। 1:4 বলতে উনি বুঝিয়েছেন এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমায় কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা এবং সংলাপ এই 4টি বিষয় উনি একাই করেছেন। আমি তো 1:4। আপনার প্রতিভায় আমি মুগ্ধ। অনন্ত জলিল আর হিরো আলমের দিন শেষ, আর মুন্না খান তো রিস্কে আছে। হিসাবে তো আমি আপনার উস্তাদ। ওস্তাদ আমাদের শুধুমাত্রই 1:4 না, সেই সাথে উনি কিন্তু একজন জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষ। আমি বিসিএস ক্যাডার একটা ছেলে। মানে বিসিএস ক্যাডার মানুষ এরকম করে কথা বলে? আমি জীবনে দেখিনি এরকম বিসিএস ক্যাডার। আর জেবা আপা, আপনি এইভাবে অপমান করতেছেন? আপনি কি জানেন জনাব হাসান জাহাঙ্গীরের প্রতিভা কত বেশি এবং তার ক্যালমা কতদূর পর্যন্ত আছে? সে নিজে কি মনে করে? মনে তো করে অনেক কিছুই। আপনারা কি জানতে চান? বলো, সত্য কথা বলো। জাহাঙ্গীর ভাই, তাহলে শুরু করেন। আমি একটা চ্যানেলের সিইও হিসেবে 7 বছর ছিলাম। আমি সাংবাদিকতা করেছি। আমার লেখা 22টা উপন্যাস মার্কেট। আচ্ছা, তারপর সিঙ্গেল নাটক আছে 500। আচ্ছা, তারপর বিজ্ঞাপন বানিয়েছি 300। এত বড় বিশিষ্ট একজন লোক, কিন্তু এই বিশিষ্ট মানুষটিকে নিয়েই দেখছি কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি নায়িকারা দিচ্ছে প্রতারণার অভিযোগ। সিনেমার আদ্যপাদ্য কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে। তার লজ্জা লাগলো না? সে এত বড় একটা স্ক্যাম করছে। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে নায়িকারা এরকমটা কেন বলছে। আজকের ঘটনা কি? ঘটনা কিন্তু অনেক গভীর, যা শুনলে আপনাদের মনে হবে এই সিনেমার নাম কন্ট্রাক্ট ম্যারেজ না রেখে কন্ট্রাক্ট বাটপারি রাখা উচিত ছিল। 100% হালাল। শুরু করি জেবা আপাকে দিয়ে। একটা নাটক করলাম, সেটা সিনেমা হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাই, নাটক কিভাবে সিনেমা হয়ে যায়? মেধা, প্রতিভা। জেবা আপাকে শুরুতে বলা হয়েছিল তাকে নিয়ে একটি নাটক বানানো হবে, সিঙ্গেল নাটক, যে নাটকে হিরো হিসেবে থাকবে সিয়াম মৃধা। স্টোরি শোনার পর আমার ভালো লেগেছে। আমার কোয়ার্টিস্ট ছিল সিয়াম মৃধা। নাটকটির একটি নামও রাখা হয়েছিল আলাদা। নাটকের নাম কারিশমা। নাটকটিতে ডিরেক্টর এবং ভিলেন এই দুইটি ক্যারেক্টারে একসাথে থাকেন আমাদের জনাব হাসান জাহাঙ্গীর। আমি তো 1:4। এই 1:4 প্ল্যান নিয়ে ডিরেক্টর অন্যান্য আর্টিস্টদের বলে এই নাটকে গল্পের বাহিরে নায়িকার সাথে তার একটা রোমান্টিক গানের শুট করা হবে, যেটা ডিরেক্টর স্বপ্নে কল্পনা করবে। এটা স্বপ্নের ভিতর ডিরেক্টর স্বপ্ন দেখে যে হিরোইনের সাথে সে রোমান্স করছে। ডিরেক্টর আবার স্বপ্নের মধ্যেই নায়কের বদলে নায়িকার জন্য ভিলেনদের সাথে ফাইটও করবে। আমাদের বসায় রেখে ডিরেক্টর ফাইট করছে। এভাবেই 1:4 বুঝ দিয়ে নাটকের গল্পের বাহিরে আলাদাভাবে নায়িকার সাথে কিছু সিন শুট করে ফেলা হয়। মেধা, প্রতিভা। এটা নিয়ে আমি সো ডিসঅ্যাপয়েন্টেড। পরবর্তীতে ডিরেক্টর প্রথম চমক হিসেবে সিঙ্গেল নাটককে 7 পর্বের নাটক হিসেবে মুক্তি দেয়। সে বলেছে যে এটা সিঙ্গেল নাটক হিসেবে চালাবে, পরে আমি দেখলাম সেটা 7 পর্ব বানিয়ে ফেলেছে। আর দ্বিতীয় চমকটি দেয় নাটকের জন্য শুট করা ওই সিনগুলা নাটকে ব্যবহার না করে তার মেগা প্রজেক্ট কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমায় ঢুকিয়ে দিয়ে। এখানে সবার সাথে সে স্ক্যাম করেছে, সবার সাথে সে প্রতারণা করেছে। এই সবার মধ্যে রয়েছে নায়িকা মৌসুমীও। তবে তাকে প্রথমে বলা হয় এটি হবে একটি সিঙ্গেল নাটক। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। তার সপ্তাহখানেক পর বলা হয় এটি হবে একটি টেলিফিল্ম। এটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। শেষমেশ সব রহস্য ভেদ করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয় সিনেমা হিসেবে। কিভাবে এটা ছবি হয়? দেখেন, আমি এখানে মুভি করিনি। নায়িকারা সিনেমা মানতে নারাজ থাকলেও আমাদের জাহাঙ্গীর ভাই এটাকে সিনেমা করেই ছেড়েছে। এটা সিনেমা, দিস ইজ দ্য মুভি। এই একটি সিনেমাতেই জাহাঙ্গীর ভাই ঢেলে দিয়েছেন সবকিছু। 2টা গান আছে, 3টা ফাইট আছে, কমেডি আছে, উত্তর মধ্যে আবার পয়েন্ট নি মানে সাসপেন্স আছে, থ্রিলার আছে। কি নেই এটার মধ্যে? কাহিনী
এই সব কিছুর সাথে বোনাস হিসেবে এই সিনেমার জন্য জাহাঙ্গীর ভাই নায়িকা মৌসুমী আপুকে করে দিয়েছেন 60,000 টাকার শপিং। শুটিং এর বাইরে আমি 60,000 টাকার মার্কেটিং করে দিছি। সাথে আরো করে দিয়েছেন মগবাজারে কাবাব রুটি খাওয়ার ব্যবস্থা। মগবাজার থেকে আমাকে কাবাব এনে দে, রুটি এনে দে, এনে দে, আইনা দেই নাই, খান নাই। মোটামুটি বলতে পারেন এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটির জন্য আমাদের ডিরেক্টর সাহেব সবই করেছেন, সবকিছু। শুধুমাত্র করেননি নায়িকাদের সাথে সিনেমার কন্ট্রাক্ট। Where is the contract? Where is the signing? কন্ট্রাক্ট আর সাইনিংটা করে ফেললে তো এই সিনেমাটির মুক্তির আগে এত পরিমাণের আলোচনার প্রচারণা হতো না। এইটাও একটা প্রচার হচ্ছে, প্রচার দরকার। প্রচারণা কিংবা প্রতারণা সবকিছু ছাপিয়ে সিনেমা হল কাঁপিয়ে মুক্তি পেয়ে গেল সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, যা দেখে অনেকেই বলছে হয়েছে পুরা গার্বেজ। ভক্তরা হয়ে যাচ্ছে টেন্সড, কিন্তু আমাদের হাসান জাহাঙ্গীর ভাইয়ের রয়েছে ফুল কনফিডেন্স। আমার ধারণা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ কন্ট্রাক্ট ম্যারেজ দেখার জন্য হলে যাবে। চলেন এবার আমরা দেখি এত পরিমাণের সিনেমা করে মুক্তি পাওয়া সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজের কি অবস্থা। স্বপ্নের দেশ আমেরিকা, উন্নত জীবন যাপনের জন্য। এই সিনেমাটিতে আমার সব থেকে বেশি ভালো লাগে হাসান জাহাঙ্গীর ভাইয়ের অ্যাটিটিউড। রিয়াকশনের সাথে বিজিএম এর মিক্সিংটা দেখছেন কত পারফেক্ট। আদৌ কি সবার স্বপ্ন পূরণ হয়? আর জাহাঙ্গীর ভাইয়ের ফাইট স্কিল তো পুরাই রজনীকান্ত ফেল। অন্যদিকে জাহাঙ্গীর ভাইয়ের এক্সপ্রেশন আর রিয়াকশন দেখলে স্বয়ং রোবটও পর্যন্ত উঠা এসে সালাম দিয়ে যাবে। নিশ্চয়ই এখন ভাবছেন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের এত প্রতিভার রহস্যটা কি। ডিম খেয়ে এই সিনেমায় ভরপুর ফাইট করে হাসান ভাই। মোটামুটি বলতে পারেন যত ডি গ্রেড, ই গ্রেড এবং এফ গ্রেডের আর্টিস্ট রয়েছে তাদের সবাইকে আপনারা দেখতে পারবেন এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটিতে। সিনেমাটিতে নায়িকা মৌসুমী আমেরিকায় পাড়ি দেয় তার জামাই ছাড়া। আমি তোমার স্বামী। জামাই না থাকায় আমাদের হাসান ভাই পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে নায়িকা মৌসুমীকে শপিং করিয়ে দেয়, রেস্টুরেন্টে নিয়ে কাচ্চি খাওয়ায় এবং গাড়িতে করে নিউ ইয়র্ক সিটিটি ঘুরিয়ে দেখায়। আর তাতেই ইমপ্রেস হয়ে হাসান ভাইকে বিয়ে করার প্রস্তাব দেয় নায়িকা মৌসুমী। আপনি কি আমাকে বিয়ে করবেন? কিন্তু হাসান ভাইয়ের বাংলাদেশে আছে আরেকটা গার্লফ্রেন্ড, যার জন্য তিনি অসংখ্য ভিলেনের সাথে ফাইট করে তাদেরকে উড়িয়ে ঘুরিয়ে দেয়। উনি সিনেমাটিতে অর্ধেক সময় থাকেন বাংলাদেশে এবং অর্ধেক সময় থাকেন আমেরিকায়। আর এর মাঝে গল্প কোন দিক থেকে কোথায় যায়, কি হয়, এটা বোঝার ক্ষমতা, মেধা এবং প্রতিভা শুধুমাত্র আমাদের হাসান ভাইয়েরই রয়েছে। সে কোত্থেকে কি সিন নিয়ে কেটে কেটে মুভিতে লাগাইছে আই ডোন্ট নো। মোটামুটি বলা যায় বাংলা ইতিহাসের একটি মাস্টারপিস হচ্ছে এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি। একটি নাটক কিভাবে সিনেমা হয়ে যায় আপনি ধরতেও পারবেন না। আর এটি এমন একটি সিনেমা যে সিনেমার নায়িকারাই জানে না যে এইটা একটা সিনেমা হবে। আর এই সিনেমার নায়ক নিজেকে 1:4 দাবি করলেও বাস্তবে কিন্তু তিনি 1:10। তাই এই ভিডিওটা শেষ করব তাকে একটি সেলুট দিতে দিতে। প্রতিভা, হোয়াট আ ট্যালেন্ট। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা আপনার কাছে বেশি ভালো লাগলে আমাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনারা কারা কারা কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি দেখেছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান কেমন লেগেছে আপনাদের কাছে। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।